হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার সংক্রান্তি, মানে এই মাসের। তো তাই জন্য আজকে সকাল থেকে প্রচুর কাজ, পিঠে বানানোর আছে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আর ভাবলাম সকালবেলা একটুখানি কথা বলে নিই। আজকে প্রচুর কাজের চাপ আছে, তো জানি না কতটা কি করতে পারবো, তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো, তবে যতটুকু সম্ভব হবে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব করনি, নতুন ভিউয়ার্স আছো যারা যারা আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মন্দিরাস ব্লগস চ্যানেল। তো চলো, আর আজকে বেশি আর কথা বলছি না, প্রচুর কাজ আছে। তো স্টার্ট করে দিই কাজ। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাই জন্য স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আজকের দিনে পিঠে হয় সেটা অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি এটা বাংলা মাসের মানে অঘ্রাণ মাসের সংক্রান্তি, মানে কাল থেকে পৌষ মাস শুরু হয়ে যাবে। তো মানে যেটা ডিসেম্বর মাস বলে আর কি, তো সেটাই। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। প্রতিদিনই পায়রাগুলো আসে আমাদের বাড়িতে খেতে, তো ডাকি আই আই করে আর চলে আসে, আর ভাত খাচ্ছে, দেখো কি সুন্দর। প্রত্যেক দিন আসে, দুপুরবেলা হলেই ওরা চলে আসে খেতে। ডাকছে দেখেছো, বাকিদের মনে হয় সবাইকে ডাকছে যে চলে এসো, তোমরাও খেতে চলে এসো। তো এখন বাজে প্রায় 3:30। তো দুপুর বলা চলে না, এখন শীতকালের বেলাতে বিকেল বেলা বলা চলে। কি সুন্দর ডাকতে, দেখো বক বক বাকুর কুটুম করে করে ডাকছে। আর এটা হচ্ছে আমাদের ডেলি কাজ, কুকুরকে খেতে দেওয়া, পায়রাকে খেতে দেওয়া। মানে ওরা বসে থাকে, জানো তো, জানে এটা এদের খাবার টাইম, তাই জন্য মানে আমরা যখন খাই তখন বসে থাকে ওরা। তারপরে খেয়ে দিয়ে আমি ভাতগুলো দিয়ে দিই। আজকে অবশ্য আমি দিইনি ভাতগুলো, বেটু দিয়েছে, বেটু নিয়ে চলে এসেছিলো, দিয়ে দিয়েছে। তারপর তোমার ডেলি ভাত মানে চলে আসে, ওরা বসে থাকে আর দিয়ে দিই ছাদে, আমার বাড়ির উপরের ছাদে। কিংবা আজকে তাও কম এসেছে পায়রাগুলো, আরও মানে 15-16টার মতো পায়রা আসে। আজকে তো একেবারেই কম, 4-5টা দেখছি, 5টা পায়রা এসেছে, 15টা। আজকে এই কটা, বাকিগুলো কেন আসেনি কি জানি। চলো ওরা খেয়ে নিক। চলো, সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলাতে এবার বসে পড়লাম আমি। আজকে যেহেতু সংক্রান্তি, আজ থেকেই তোমার পিঠে বানানো স্টার্ট হয়ে যায়। তো এখন বাবা চালগুঁড়ি নিয়ে এসেছে কালকে, তো চালগুঁড়িটা এখন মেখে নেব। আমি অ্যাকচুয়ালি জানো তো জীবনের প্রথমবার এরকম গোলনা গুলছি, আর তারপর তোমার পিঠে বানাবো। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই মা করে, মানে আমার শাশুড়ি মা প্রত্যেকবারে গোলনাটা গুলে রাখে। হয়তো কোনো 2-3 বছর যাবৎ মা পারছিল না উঠোতে আর কি, মানে যেটা ছোট চুকলির মতো যেটা হয় না, তো ওটা উঠাতে পারে না অনেক সময়তে। তো সেই জন্য সেটা আমি করছিলাম, কিন্তু তাই বলে তোমার গোলনা গোলার থেকে শুরু করে সমস্ত কিছুটা আমি করিনি। গোলনাটা গোলাটাই হচ্ছে আসল ব্যাপার, মেন ব্যাপার। ওটা যদি না ঠিকঠাক হয় তাহলে পিঠেটা ঠিক মতো করে উঠবে না। তো যাই হোক, ঠাকুরকে ডেকে আমি এখন বসে পড়লাম। জানি না কিরকম হবে, আমি কোনোবারই তো করিনি, এত বছর বিয়ে হয়েছে, জাস্ট এই প্রথমবার আমি ট্রাই করছি। আর আজকে বোনকেও বলেছি বাড়িতে আসতে খেতে, তো মা বাবাও এসেছে। মায়ের শরীরটাও ভীষণ খারাপ আমার মায়ের, তো সেই জন্য মাকে বলেছিলাম আগে একবার আসতে, কিন্তু মায়ের শরীরটা এতটাই খারাপ, তো মা আসতে পারেনি আগে। তো যাই হোক, বোনদেরকে বলেছিলাম খেতে। তো আমি জানি না আমি এখন কতটা কি করতে পারবো, তার মধ্যে কেন বোনদেরকে বলেছি যে চলে আসবি পিঠে খেতে। তো
১ কেজির মতো গুড়ি আছে, আর ১ কেজির মতো গুড়িতে প্রচুর পিঠে হবে। আর তার সাথে তোমার আমার বাড়ির এত সবাই আছে, তো যাই হোক অনেক কষ্টে গোলনাটা গুলেছিলাম, এবং গুলে তোমার ১ম এ ১ টা ২ টো যেটা করেছিলাম ১ম একটা মানে ঠিকমতো ওঠেনি, একটু ভেঙে গেছিল। কিন্তু তারপরে গোলনাটা আরেকটুখানি পাতলা করলাম। তারপর দেখো এটা মাঝখানটা একটুখানি জাস্ট ভেঙে গেছে, কিন্তু যাই হোক উঠছে। তো জীবনে ১ম বার আমি ট্রাই করছি আজকে নিজে গোলনা গুলে পিঠেগুলো বানাচ্ছি। তো যাই হোক আমি সত্যিই মানে নিজেকে মানে অনেকটাই মানে ভালো লাগছে যে যাই হোক আমি এটা করতে পারছি। আর নিজে দেখবে কোনো কিছু করে লোককে খাওয়ানোর আনন্দটাই মানে অনেক আলাদা। দেখো এতগুলো পিঠে কিন্তু বানিয়ে ফেলেছি। আরো প্রচুর পিঠে বানাতে হবে, কারণ বাড়িতে অনেকগুলো লোক। আমাদের বাড়িতে এমনিতেও ৬ জন আছে। তারপরে মা, বাবা, বোন, বোনের বর, বোনের মেয়ে সবাই আসছে। তাহলে অনেকগুলো পিঠে বানাতে হবে। আর আমি সন্ধ্যে ৬:৩০ থেকে পিঠে বানাতে বসলাম। মানে সন্ধ্যে-টন্ধে দিয়ে উম তারপরে আমি পিঠে বানাতে বসলাম। তো রাতটা অনেকটাই বড় বলে সেজন্য মানে কোনো রকমে হয়ে যায়, জানো তো? কিন্তু দিনের বেলাতে আমি রান্নাবান্না করব না পিঠে বানাবো সেটা তো সম্ভব নয়। আর অ্যাকচুয়ালি এই অঘ্রাণ মাসের সংক্রান্তিতে আঁশকে পিঠে হয়। আঁশকে পিঠে মানে ইডলির মতো যে পিঠেগুলো দেখতে হয় ছোট, ছোট সেইগুলো। তো ওইসব তো আমি বানাতে পারিও না। আর আমার শাশুড়ি মা কখনো অবশ্য ওইসব পিঠে বানানোনি। তাই আমি দেখিও নি। তো ওইগুলোর জন্য মনে হয় আলাদা কোনো মানে ছাঁচ পাওয়া যায় হয়তো, সেইরকম ভাবে পিঠেটা তৈরি হবে। তো ওটা আমার জানা নেই। আ দেখবো, এই তো শুরু করেছি। এবার হয়তো পরে কখনো ট্রাই করে দেখবো যে পারি কিনা। ওটার জন্য আলাদা রকম জিনিসপত্রও পাওয়া যায়। সেই জিনিসপত্রগুলো দেখবো অনলাইনে সার্চ করে পাওয়া যায় কিনা। তো সেইভাবে করব। তো যাই হোক এখন পিঠেগুলো মোটামুটি মানে ভালোভাবেই উঠছে। দেখে আমার সত্যি খুব ভালোও লাগছে। অনেকগুলো পিঠে বানিয়ে ফেললাম। আর তোমার পিঠে বানাবো, পায়েস বানাবো, আর একটু বাঁধাকপির তরকারি দুপুরবেলাতেই করা আছে। তো একটুখানি দিয়েও দেবো। দেখো পিঠেগুলো খুব সুন্দর উঠছে। আর যেহেতু ননস্টিকের না সেজন্য বেশ ভালোভাবে নেয়া যাচ্ছে। তো যাই হোক এই যে পায়েসটাও বানানো হয়ে গেছে। তখন আমার মেয়েটা ছিল না, সেজন্য ক্যামেরাটাও ধরতে পারিনি। তো পায়েসটা বানানোও হয়ে গেছে। এবার চলো খেতে দিয়ে দিই। গরম, গরম পিঠে আর পায়েস। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকে আসি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।